আশা করি পরাণ বন্ধু আমার আছো কুশলে। ওরে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আশা করি এখন তো মোবাইল হয়ে গেছে, কেউ মোবাইলের জন্য চিঠি লেখা বন্ধ হয়েছে না মা। কত প্রেমিক প্রেমিকা তারা চিঠি লিখত, কোন ছেলে কোন মায়ের কাছে বাবার কাছে চিঠি লিখত। আজ এই যে চিঠি রাধা রানী গোবিন্দের কাছে লিখছে, হে গোবিন্দ চিঠির প্রথম নিয়ম ভালোবাসা। বুঝিও আমার মনের ভাষা গো, চিঠির প্রথম নিয়ম আমার ভালোবাসা। ওরে বুঝি আমার মনের ভাষা গো, আমার গোপন আশা ভিজিয়ে দিলাম। ওরে আমার গোপন আশা ভিজিয়ে দিলাম তুলনের জলে। আশা করি পরাণ কি বলেছে, বলে যে বকুলের তলে বসে গো বাজাইতে বাসি। সেই বকুলের মকুলে না বন্ধু আলো হাসি। ও ঠাকুর যে বকুলের তলে বসে তুমি বাজাইতে বাসি, সেই বকুলের মকুলে নাই বন্ধু আলো হাসি। ওগো ছিঁড়ে গেছে আমার কথা বলা, আমার বুকের লাগে দারুণ জ্বালা গো।
বাসরে ওমা জননী জঠরে গোবিন্দকে ডেকে ডেকে বলেছিলাম, হে গোবিন্দ, উদ্ধপদ হেডমুন্ড অষ্টপাশ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, আমায় আমায় তুমি অষ্টপাশ বন্ধনে কেটে দাও দয়াময়। আমি ধরাই যাব, তোমার নাম সংকীর্তন করবো, আবার তোমার নাম সংকীর্তন করতে করতে তোমার কাছে চলে আসবো গোবিন্দ। চরণ ধরে শ্রীহরি আমার এই ভূমণ্ডলে পাঠিয়ে দিয়েছিল ঠেলা দিয়ে। মায়ার জগতে এসে সব ভুলে গেছি গো মা। তাই রাধা বলছে, গোবিন্দ যে বাসরে আমার সাথে মিলাইবে হাত, ফুটল কত মনের বনে প্রেমের পারিজাত। সেই বাসরের শূন্য হিয়া আমি আছি তোমার বাচ্চা হিয়া। আশা করি ভুলে যাওয়া পথটি ধরব আমি ভুল করে এসে, আরো যদি বন্ধু আমার দেখে যেও দিবসের শেষে। এই শূন্য দেহখানা কোথায় ছিল, কোথা থেকে এসে গেল, কোথায় যাবার কথা ছিল, কি করার কথাও ছিল, আর আমরা কি করছি? তাই বলছে ভুলে যাওয়া পথটি ধরে ভুল করে এসে, পারো যদি দেখে যাইও দিবসের শেষে। বলবি হাজি আশা করি কি যে লিখি কি যে বাকি তাই না খুঁজিয়া, অবলার না বলা ব্যথা নিয়ে বুঝিয়া। কি যে লিখি কি যে বাকি তাই না খুঁজিয়া, আশা করি তোরা রামকে নিল ধরিয়া
জাগৃত হয়ে রামচন্দ্র লক্ষণকে বলছে ডাকিয়া, শোনো শোনো লক্ষণ বলি তো বোঠাই, আরে কোথায় এলাম অন্ধকারে কারো দেখা নাই, না জানিল ভাতৃবোধ ধার্মিক বিভীষণ, না জানিল প্রাণের অনু আমার ভরত শত্রুঘ্ন। এই না কথা শুনিয়া রামের ঘরে দুই নয়ন ডাক দিয়ে বলছে তখন ঠাকুর লক্ষণ,